وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের রব তোমাদেরকে ঘোষণা দিয়া জানায় দিতেছেন, তোমাদের রব তোমাদেরকে বিজ্ঞপ্তি দিয়া জানায় দেন, তোমাদের রব তোমাদেরকে এলান দিতেছেন, লা ইন শাকারতুম, যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। তার মানে হইতেছে তুমি শুকরিয়া আদায় করতেও পারো, নাও করতে পারো। তুমি চাইলে মসজিদে ঢুকতে পারো, আবার মন্দিরে ঢুকতে পারো। তুমি চাইলে ওই যে চায়ের স্টলে বৈশা বৈশা টিভি দেখতে পারো। তুমি চাইলে সেখানে বৈশা চা খাও আর গল্প করতে পারো। আবার চাইলে তুমি এই মাহফিলের মধ্যে ঢুইকা কোরআনের তেলাওয়াত আর বয়ানও শুনতে পারো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বাবারা, বলেন না আমাকে আপনাকে এই স্বাধীনতা দিলেন কে? এই স্বাধীনতা আমাকে আপনাকে দিলেন আল্লাহ। এই স্বাধীনতা আমাকে আপনাকে আল্লাহ দিয়া বলেন, লাযীদান্নাকুম। ও বান্দা, তুমি যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতটা বাড়ায় দেব। নিয়ামত কি? বাড়ায় দেব, বৃদ্ধি করে দেব। কয় কতটুকু বাড়াবেন? কি বাড়াবেন? কি বাড়াবেন? একজন মেম্বার যদি বলে বাড়ায় দিব, তাহলে কতটুকু বাড়াবে? কয় মেম্বারের বাজেট যতটুকু সে বাড়াবে ততটুকু। একজন চেয়ারম্যান যদি বলে বাড়ায় দিব, তাহলে বাড়াবেন কতটুকু? কয় চেয়ারম্যানের বাজেট যতটুকু সে বাড়াবে ততটুকু। একজন কাউন্সিলর বলে যদি বাড়ায় দিব, তো বাড়াবে কতটুকু? কয় তার বাজেট যতটুকু। একজন এমপি যদি বলে বাড়িয়ে দিব, কয় বাড়াবেন কতটুকু? কয় একজন এমপির বাজেট যতটুকু সে বাড়িয়ে দিবেন ততটুকু। একজন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যদি বলে বাড়িয়ে দিব, কয় বাড়াইবেন কতটুকু? কয় আমার বাজেট যতটুকু আমি বাড়ায়া দেব ততটুকু। বলেন না বাড়ানোর কথা বলছেন কে? আল্লাহ যত বড়, আল্লাহর বাজেটও তত বড়। মুফাসসিরিন কেরাম বলেন, জান্নাত আর জাহান্নামের ব্যাখ্যা লিখতে গিয়া বলেন, 7 ভাগ জমিনের নিচে আল্লাহ তাআলার জাহান্নাম, আর 7 ভাগ আসমানের উপরে আল্লাহ তাআলার জান্নাত। কোন আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলা ওই প্রশংসাকারী বান্দা আর বান্দিকে বাড়াইতে বাড়াইতে প্রথম আসমান, বাড়াইতে বাড়াইতে দ্বিতীয় আসমান, বাড়াইতে বাড়াইতে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, সপ্ত আকাশের উপরে নিয়া আল্লাহর জান্নাতটা তাকে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চাই কারা কারা? হাত তুইলা আল্লাহকে দেখাই, আল্লাহ আমরা সবাই জান্নাতে যাইতে চাই, আমিন। ও আমার ভাইয়েরা, বাবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় সদা সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, তাদের ব্যাপারে একটা ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে ডাক দিবেন, আর ডাক দিয়া বলবেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ। ও আমার বান্দা, তুমি সোজা জান্নাতে ঢুইকা যাও। সুবহানাল্লাহ। তুমি সোজা কোথায় চলে যাও? জান্নাতে ঢুকে যাও। কয় কেন কেন কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুখে দুঃখে সর্বদা কার প্রশংসা করে? গরুর গোশত দিয়া ভাত খাইলো, বলে আলহামদুলিল্লাহ। আবার যখন আলুর ভর্তা আর ডাল দিয়া খানা খায়, তখনও কি বলে? তখনও বলে আলহামদুলিল্লাহ। একটু সুখে থাকলে তখনও বলে আলহামদুলিল্লাহ।
আল্লাহ যদি পরীক্ষা নেওয়ার জন্য যদি সাময়িক কিছু অসুবিধা, সাময়িক কিছু অশান্তিতে আল্লাহ রাখেন, পরীক্ষার মধ্যে মুসিবতের মধ্যে রাখেন, তখনও বলে কি আলহামদুলিল্লাহ। তাহলে এতটুকু আলোচনার জায়গা থেকে আমরা আজকে থেকে নিয়ত করে নেই, জীবনে চলার পথে চলতে ফিরতে আমাকে আপনাকে কেউ যদি বলে ভাই কেমন আছেন, তাহলে তার প্রশ্নের জবাবে আমি আপনি কি বলবো? আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। ভাই আমি ভালো আছি, হাজারো লক্ষ কোটি মানুষের চাইতে আমি ভালো আছি না মন্দ আছি, এটা বোঝার জন্য ঢাকা মেডিকেল কলেজে যান, বুঝতে পারবেন আপনি কত ভালো আছেন। আপনি পিজি হসপিটালে যান, বেশি দূর না, এখান থেকে গাড়ি টান দিলে বেশি সময় লাগবে না, একেবারে ঢাকার কাছাকাছি জায়গা যেহেতু এটা তো ঢাকাই না, ঢাকা জেলা পড়ছে না, ঢাকার মধ্যেই পড়ছে ড্যামরা। একটু যান পিজি হসপিটালে, বুঝতে পারবেন। বারডেমে যান, আপনি মহাখালী কলেরা হসপিটালে যান, আপনার মতো যুবক সুঠাম দেহের হৃষ্টপুষ্ট শরীর ওরা দেহ বিশিষ্ট যুবক কয়েকবার টয়লেটে গিয়া পাতলা পায়খানা করতে করতে চোখ সব গাথায় ঢুকে গেছে কুয়ার মধ্যে, চোখ আর খুঁজে পাওয়া যায় না দূরবীন দিয়া, কয়েকবার টয়লেট করছে। কথা বলেন ঠিক না বেটি? তাইলে তার চাইতে আপনাকে আমাকে আল্লাহ ভালো রাখছেন কি রাখেন নাই? এই জন্য শুকরিয়া করবো কার? আল্লাহ তাআলা। জিয়ারতে মদিনা কি দিল মে है तमन्ना, जियारते मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना। इन्नल्लज़ीना यतलूना किताबल्लाह, निश्चय যারা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কুরআনুল কারীমের তিলাওয়াত করে। 2 নাম্বার ওয়া আকামুস সালাহ, যারা নামাজ পড়ে। কি পড়ে? নামাজ পড়ে। 3 নাম্বার আমার আল্লাহ বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। আল্লাহ বলেন 3 নাম্বার যারা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য দান করে। সুবহানাল্লাহ। কয়টা কথা বলছেন আল্লাহ এখানে? এই উল্লেখিত আয়াতের মধ্যে কয়টা বিষয়ের কথা আমার আল্লাহ বললেন? 3টা বিষয়। এই 3 বিষয় বলে আল্লাহ নিজে বলতেছেন তিজারত। এই 3টা বিষয় হচ্ছে ব্যবসা। এই 3টা বিষয় কি? ব্যবসা। আসেন আমরা তাহলে একটু বুঝি, ব্যবসা শব্দ যে হতে চলে এসেছে, দুনিয়ার মধ্যে বহু ব্যবসা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে। পৃথিবীতে যত ব্যবসা আল্লাহ দিয়েছেন, সমস্ত ব্যবসার মধ্যে লাভ আছে, লসও আছে। কিন্তু আমার আল্লাহ যে 3টা ব্যবসার কথা বলেছেন, এই ব্যবসার মধ্যে খালি লাভই লাভ, লসের কোনো সম্ভাবনা নেই। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার যত ব্যবসা আপনি বলেন না কেন, সমস্ত ব্যবসার মধ্যে লাভও আছে, লসও আছে। স্বর্ণের ব্যবসা বলবেন, ওই ব্যবসার মধ্যে লাভ আছে, আবার কি আছে? রূপার ব্যবসা বলবেন, ওই রূপার ব্যবসার মধ্যেও লাভ আছে, লস আছে। তামার ব্যবসা বলবেন, ওই তামার ব্যবসার মধ্যেও লাভও আছে, লসও আছে না নাই? হীরার ব্যবসা বলবেন, সেই ব্যবসার মধ্যেও লাভ আছে, লসও আছে। কাঁচামালের ব্যবসা বলেন, পাকা মালের ব্যবসা বলেন, কাপড়ের ব্যবসা বলেন, যে কোনো ব্যবসা বলেন না কেন, সমস্ত ব্যবসার মধ্যে যেমনিভাবে লাভ আছে তেমনিভাবে লসও আছে। কি বলেন? কথা ঠিক না বেটি? কারণ আল্লাহ বলেছেন এক আয়াতের মধ্যে, আমি আল্লাহ এই ব্যবসাগুলোকে হালাল করেছি। কি করেছি? ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি। নাউযুবিল্লাহ। সুদকে কি করছেন? এখন এই যে হারাম ব্যবসা সুদ, অনেকেই বলে হুজুর আপনি যে বললেন সব ব্যবসার মধ্যে লাভ আছে, লস আছে, কিন্তু একটা ব্যবসা আছে সুদের ব্যবসা। কিসের ব্যবসা? এই ব্যবসার মধ্যে খালি লাভ আর লাভ, লস নাই। কি নাই? কেমন লাভ? কেউ যদি 100 টাকা দেয়, এর মধ্যে 10 টাকা সে লাভ পায়। 1000 টাকা দিলে এখানে 100 টাকা পায়, 10,000 দিলে 1000 পায়। তো লাভ আর লাভ। তাই নাকি? হ্যাঁ। একজন 2 লাখ টাকা দিছে, তো 2 লাখ টাকা দেওয়ার পর 2 লাখ টাকা পায়া বেচারা তো খুশি। যাক, এটা বাড়তে বাড়তে সুদ আসল ইন্টারেস্ট
এখন বর্তমানে এই সুদটাকে, যেটাকে আল্লাহ বলেছেন আরবিতে, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় নবী বলেছেন রিবা, এটাকে বাংলা ভাষায় বলা হয় সুদ। আর পণ্ডিত মশাইরা, এনজিওরা, বাঙালি সহ বিশ্বের সাধারণ হাবাগুবা মুসলমানদের বুঝাইছে এটা রিবাও না, এটা সুদও না, এটা হলো ইন্টারেস্ট। কি বুঝাইছে? ইন্টারেস্ট, বেনিফিট পাবা, লাভ, প্রফিট বুঝায়, প্রফিট। আরেকটা শব্দ ব্যবহার করে, কি বলে? হ্যাঁ তুমি দিবা, প্রফিট পাবে, ইন্টারেস্ট পাবে। আপনাকে ইন্টারেস্ট আর প্রফিটের নামে সুদ খাওয়ায়া আপনারে আল্লাহর বিরুদ্ধে আর নবীর বিরুদ্ধে যুদ্ধ লাগাই দিতেছে। কথা ঠিক না বেটে? আল্লাহ বলেছেন এই সুদের ব্যাপারে আমার আল্লাহ তো মারাত্মক কথা কোরআনুল কারীমে বলেছেন। না জেনাখোরের বিরুদ্ধে বলেছেন, না চোরের বিরুদ্ধে এত মারাত্মক কথা বলেছেন, ডাকাতির বিরুদ্ধে না আল্লাহ এত মারাত্মক কথা বলেছেন, সুদখোরের বিরুদ্ধে আমার আল্লাহ সুস্পষ্ট যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ কয় ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। এই তোমরা যারা সুদখোর, সুদ খাও, শোনো ভালো করে শোনো, তোমরা যারা সুদ খাও, সুদখোর, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য কি হয়ে যাও? রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও। আচ্ছা বলেন তো, আমার আল্লাহর সাথে যুদ্ধ করবে, যুদ্ধ করে জয়যুক্ত হবে, বিজয় লাভ করবে, এমন কোন শক্তি, এমন কোন প্রশাসনিক শক্তি, এমন কোন সামরিক শক্তি, আন্তর্জাতিক লেভেলের শক্তি আছে যে আমার আল্লাহর সাথে যুদ্ধ করে, আমার রাসূলের সাথে যুদ্ধ করে সে বিজয় লাভ করতে পারে? কথা বলেন, পারবে? সম্ভব? চেষ্টা করেছিল অনেকে, কিন্তু পারে নাই, জিরো। যে যেভাবে চেষ্টা করেছে ফেল মেরেছে, দিন শেষে একেবারে ফলাফল কি? শূন্যের কোঠায় চলে গিয়েছে। আল্লাহু আকবার। ওই আল্লাহ বলেন, বান্দা যদি সুদ খাও তো তুমি সুদখোর মনে রাখো, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য যারা সুদের সাথে জড়িত, হাতে পায়ে ধরে বলবো, সুদ ছেড়ে দেন। সুদের সবচাইতে বড় শাস্তি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। আর সুদের সর্বনিম্ন শাস্তি হচ্ছে আপন মায়ের সাথে জেনা করা, খারাপ কাজ করা, ব্যভিচারে লিপ্ত হওয়া। আর কেমনে বুঝামু? আমার বুঝানোর মতো এই মুহূর্তে আর কোনো ভাষা জানা নাই। আপনি একজন সন্তান, বিষয়টা ভাবতেই কত লজ্জা, কতটা লজ্জার বিষয় যে আমার মা, যে মা আমাকে এত কষ্ট করে জন্ম দিছেন, এই দুনিয়ার একটু আরামে চলার জন্য, একটু ভালোভাবে চলার জন্য, সচ্ছলভাবে চলার জন্য, একটু বেশি খাওয়ার জন্য, দামি দামি বাড়িতে থাকার জন্য, দামি দামি সোফায় বসার জন্য, দামি দামি খাটের মধ্যে ঘুমানোর জন্য আমি বুঝি আমার মায়ের সাথে জিনা করবো, এই বেশি বাড়তি কামাই করে। নাউজুবিল্লাহ। আপনি কি মনে করতেছেন আপনি সুদের কামাই না করলে আপনি না খেয়ে মরে যাবেন? তাহলে নবীর এই হাদিস শুনেন আপনি। নবীজি বলছেন, কাতাবাল্লাহু রিজকা বানি আদম ওয়া হায়াতাহু ওয়া মামাতাহু ক্বাবলা 50 আলফ সানা। বান্দা শুন, ভালো করে শুন, কান লাগায় শুন, মনোযোগ দিয়ে শুন। তুই দুনিয়াতে আসার 50,000 বছর আগে আমার আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা কইরা রাখছেন। তুই কি খাবি, তোর খাওন আমার আল্লাহ আরশে আজিমের মালিক, মানব দানবের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, কুল কায়নাতের মালিক তোর জন্য সেটিং করে রাখছে। তুই টেনশন করা লাগবে না। তোমার আর আমার কাজ হচ্ছে আলাইনা আন না'বুদাল্লাহ ওয়া আলাল্লাহি আন ইয়ারযুকনা। গোলামি করার কার? আমার আপনার দায়িত্ব কার? গোলামি করা। আর আমাকে আপনাকে সময় মতো রিজিক পৌঁছানোর দায়িত্ব কে নিছেন? বলেন কে নিছে? বিশ্বাস হয়তো, বিশ্বাস না হলে কোরআনের আয়াত শুনেন। আল্লাহ সূরা হুদের 6 নম্বর আয়াতে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জগতের যত চতুষ্পদ জন্তু আছে, যত প্রাণীকুল আছে, চাই সে আকাশের উড়ন্ত পাখি হোক, চাই সে পানির মধ্যে সমুদ্রের ডুবন্ত মাছ হোক, চাই সে একেবারে ওই যে মাটির মধ্যে কীট পতঙ্গ হোক, জঙ্গলের বাঘ ভাল্লুক আর হিংস্র প্রাণী হোক, যে সমস্ত প্রাণীরা খাবার আহরণ করতে পারে না, তারা এটাকে রিজার্ভ করতে পারে না। বলেন তো, বনের যে বাঘ, সিংহ, এরা কি খাবার গোশতকে সংরক্ষণ করার মতো কোনো ফ্রিজিং ব্যবস্থা আছে? না খায় থাকে না? বাঘগুলো না খায় থাকে। উড়ন্ত পাখিগুলো যেগুলো নিড় থেকে প্রতিদিন বের হয়, সন্ধ্যাবেলায় নিড়ে আবার ফিরে পেট ভরে।
সকালবেলা তার নীড় থেকে পেট ভরে খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলায় আবার তার নীড়ে ফিরে ভরা পেটে। বলেন তো এই পাখির রিজিক এই পেটের মধ্যে পৌঁছাই দিয়েছেন কে? আচ্ছা বলেন তো আপনাদের এই ডেমরা অঞ্চলের মানুষ একটু ভালো করে বলেন, এই যে আপনাদের ভবনগুলোর মধ্যে যেই চড়ুই পাখিগুলো আছে এগুলো বাওয়ানি জুট মেলে চাকরি করে? হ্যাঁ, এই হোসেন প্লাজার মধ্যে দোকানদারি করে চড়ুই পাখিগুলা, তাও করে না? তাহলে কি করে? কোনো চাকরি ব্যবসা কিছু করে না, কিন্তু তাদেরকে খাওয়ায় কে? আল্লাহু আকবার। তার মানে রিজিকের মালিক কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আর রিজকু মাকসুমুন, রিজিক বন্টনকৃত ভাই। ও সুদখোর ভাই, একটু বুঝেন, রিজিক বন্টনকৃত। নবী বলছেন আপনার রিজিক আপনি পেয়ে যাবেন, যেই অবস্থাতেই থাকেন না কেন রব সময় মতো পৌঁছে দিবে। আপনি সুদ খাইয়ে একটু সচ্ছল থাকার জন্য আল্লাহর সাথে যুদ্ধের জন্য আপনি রেডি হইতেছেন, কিচ্ছু করতে পারবেন না। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, সব শেষ হয়ে যাবে। এই জন্য সুদখোর ভাইয়েরা পায়ে ধরে বলবো, আপন মায়ের সাথে জেনা করার মতো এত মারাত্মক গুনাহ থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করি। সুদ খাইবেন, হারাম খায়া ইবাদত করবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা হালাল খাদ্য খাও। হ্যাঁ, যে খাবার তোমাদেরকে আমি দিয়েছি, ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তুমি যদি তোমার ইবাদত কবুল করাইতে চাও, আল্লাহর কাছে গ্রান্টেড বানাইতে চাও, তো হারাম খাওয়া থেকে বেঁচে থাকো। হারাম খোর, হারাম খায়া হাজি সাহেব হইয়া, বাজি সাহেব হইয়া যাকাত বলে যাকাত দিবা, হাজি সাহেব হজ করবা, সব করবা, এরপরও তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কেন? তুমি হারাম খোর। কথা বল, কথা কন, ঠিক না বেঠিক? হারাম খোর, হারাম খায়া এ যদি 1-2 বার না হাজার বারও হজ করে, এই হজ দিয়ে কিচ্ছু হবে না। হজ দিয়ে কি হবে না? কিচ্ছু হবে না। যাকাত দিতেছে, হজ করতেছে, দুনিয়ার ইবাদত করতেছে, তাহাজ্জুদ করতেছে, কিন্তু সুদখোর। সকালবেলা উঠেই মানুষের আইল নিয়ে ধাক্কাধাক্কি করে, আছে না নাই? বিচার করতে বৈশা টেবিলের তল দিয়া বাস মাল মেডিসিন পাইয়া আস্তে বিচার ঘুরাই দেয়, আছে না নাই? এরকম পাতি নেতাগুলোকে আশপাশে আছে না? নিজেরাই বড় নেতা বলে, হাজি সাহেব মনে করে, কিন্তু আসলে এটার খেতা সব পুরা ছারখার হয়ে গেছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহু আকবার। এই জন্য তো সুদখোরের কথা বলতেছিলাম, বলে সুদের ব্যবসার মধ্যে ওই লাগাইছে 2 লাখ টাকা, সুদে আসলে গিয়া 5 লাখ দাঁড়াইছে। টাইম দিছে, অমুক দিন আইসেন, আসলে টাকা দিব। বাড়িতে গিয়া দেখে তালা মাইরা মাল সামানা নিয়ে উদাও হয়ে গেছে, আমও শেষ, সালাও শেষ। কথা কোন ঠিক না বেটি? তাহলে মানে বোঝা গেল এই সুদের ব্যবসার মধ্যে লস আছে না নাই? শুধু লস না, পুরোটাই লস। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে 3টা বিষয়ের আলোচনা করলাম, এই 3 বিষয়ের আলোচনা কইরা তোমাদেরকে বুঝাইলাম। এই 3টা জিনিস হইতেছে ব্যবসা। এই 3টা জিনিসের নাম কি? 3টা জিনিসের নাম ব্যবসা। 1 নাম্বার ব্যবসার নাম হইতেছে ইয়াতলুনা কিতাবাল্লাহ। কার তেলাওয়াত করা? আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করা 1 নাম্বার ব্যবসা। ও আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা করি কি করি না? মোটেও করতে চাই না। এই যে ডেমরা এলাকার মধ্যে অনেক ঘর যদি আপনি তালাশ করেন, আপনি খুঁজা পায়া যাবেন ওই যে আলমারির উপরে, অনেকের ড্রেসিং টেবিলের উপরে, অনেকের সোফার উপরে, অনেক দামি দামি সুকেচের উপরে কোরআনুল কারীমটাকে সুন্দরভাবে গিলাফ লাগায় সাজায় রাখছে। দিন যায়, মাস যায়, সপ্তাহ যায়, বছর চলে যায়,
কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমটাকে ধরে 5টা মিনিট পড়ার মতো ভাগ্য হয় না। কথা কোন ঠিক না বেঠিক? দিন যায়, মাস যায়, বছর চলে যায়, কোরআনুল কারীম গিলাফের মধ্যে ঢুকে সাজায় রাখছে, উপরে ময়লা ভরে, এত ময়লা ভরছে ফু দিলে ঝাড়া দিলে প্রচুর পরিমাণ বালু ঝরতে থাকে। কথা বলেন, খুঁজলে এই গ্রামে এই অঞ্চলের ভবনে ভবনে বাসায় বাসায় পাওয়া যাবে কি যাবে না? যাবে তো। তাহলে আল্লাহর কোরআন পড়ার সময় হয় না, সুযোগ নাই। সুযোগ আছে খালি খেলা দেখার, টিভি দেখার, সিরিয়াল দেখার। রাতের বেলা কাজা হয়ে গেলে সকালবেলা এটা কাজা কাফরা অনেকে পুরা করে লয়। কথা এখন ঠিক না ঠিক? ঠিক না? কাজা হয়ে গেছে, গত রাত্রের অনুষ্ঠানটা ঘুমানোর কারণে চোখে ঘুম আইসা পড়ছে, দেখতে পারিনি, সকালবেলা কাজা কাফারা উঠায় নেয়। এরকম দুনিয়ার মধ্যে লোক আসে না নাই? তাহলে কোরআন পড়ার সুযোগ নাই, ভাগ্য হয় না। আল্লাহ আকবার। তাহলে আমার ভাই, যে কোরআনের কথা আমার আল্লাহ বললেন, যে কোরআনের ব্যবসার কথা আমার আল্লাহ বললেন, এই কোরআনটা ব্যবসা কার সাথে? সবাই বলেন কার সাথে? আল্লাহর সাথে। তাইলে আমরা এখানে বুঝলাম আল্লাহর সাথে ব্যবসা করার পণ্য মাধ্যম হইতেছে কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ব্যবসা করার পণ্য কি? কোরআন। একজন ব্যবসায়ী যখন ব্যবসা করার জন্য, মাল কেনার জন্য বাজারে যায়, মার্কেটে যায়, তখন সে যে পণ্যটা দিয়ে ব্যবসা করবে ওই ব্যবসার পণ্যটা ভালো না মন্দ, পচা না গলা, ছিঁড়া না ফাড়া, এগুলো একটু লাড়াচাড়া দিয়া যাচাই বাছাই করে কি করে না? কাপড়ের গাঁটটি হইলে নাড়াচাড়া দেয় যে কোনো রিজেক্ট আছে কিনা, ছিটা ফাটা আছে কিনা। কি বলেন, এরকম করে কি করে না? যদি ফলের ক্রেট হয় তো একটু নাড়াচাড়া দেয় যে ফলগুলো, আপেল হোক বা কমলা যেটাই হোক, একটু পচা গলা আছে কিনা, নাড়াচাড়া দেয় কি দেয় না? তো আমি আপনিও এই কোরআনুল কারীমকে কোরআন আছে, কোরআনুল কারীমকে আমি আপনি যদি জিজ্ঞেস করি, ও কোরআন, তোমাকে নিয়ে তো আমি ব্যবসা করব, তুমি তো আল্লাহর সাথে আমার ব্যবসার একটা পণ্য, তো তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই, ও কোরআন, তোমার মধ্যে কোনো পচা গলা আছে কিনা, তোমার মধ্যে কোনো ঝামেলা আছে কিনা, তোমার মধ্যে কোনো ধরনের ছিঁড়াফাড়া আছে কিনা? তো কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি, কোরআনুল কারীম আমাকে আপনাকে দ্ব্যর্থহীনভাবে দীপ্ত কণ্ঠে জবাব দেওয়া দেবে। কি জবাব দিবে? তো কোরআনের ভাষায় আল্লাহ বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন কোরআনুল কারীমের মধ্যে, ও দুনিয়ার মানুষেরা, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো ছিঁড়াফাড়া নাই, এই কোরআনের মধ্যে কোনো পচা গলা নাই। দুনিয়ার যত রাইটার আছে, যত লেখক আছে, সমস্ত রাইটারেরা, লেখকেরা তার কিতাবটা লেখার পরে শেষে গিয়া বলে দেয়, ও আমার পাঠকবৃন্দ, যেই কিতাবটা, যেই বইটা আপনাদের জন্য আমি লিখেছি, এই বইটা পড়তে গিয়া আপনারা যদি কোনো সমস্যা পান, কোনো ভুল পান, তাহলে আমাকে আপনারা অবহিত করবেন, আমি পরবর্তী সংস্করণে এটাকে ঠিক করে দেব। বলে কি বলে না? কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার বান্দারা, এমন এক কিতাব তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছি, এমন এক কোরআন আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখেছি, যে কোরআনের শুরুতেই আমি আল্লাহ বলে দিয়েছি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ মাত্র নাই। সুবহানাল্লাহ। মুসলমান একটু আওয়াজ করেন। কোরআনের তেলাওয়াত যেখানে হয়, আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল আনফালের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় ঈমানদারদের সামনে, মুমিনদের সামনে, ন্যূনতম ঈমান যদি একজন ঈমানদারের ভিতরে থাকে, তো যেখানে আল্লাহর তেলাওয়াত করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, জিকির করা হয়, ওই আলোচনা শুনে, তেলাওয়াত শুনে
আল্লাহর জিকির শুনে মুমিনের অন্তর আত্মা আল্লাহর ভয়ে প্রকম্পিত হতে থাকে, কাঁপতে থাকে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা, বান্দার ঈমানটা আগের চাইতে বাড়তে থাকে। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে এই বয়ানে বসার আগ মুহূর্তে আপনার ঈমানের ক্যাটাগরি যেই জায়গায় ছিল, ঈমানের স্তর যেই জায়গায় ছিল, বয়ানে বসার পর আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত শোনার পরে আপনার ঈমান আগের চাইতে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এটা বাড়াবেন কে? কিসের বরকতে? কোরআনের বরকতে। এজন্য একটু সারা শব্দ দিয়েন, আপনারা যে আছেন এটা সারা শব্দ দিয়েন। আমার জন্য এরকম মনে না হয় যে পাশে তো বড় কবরস্থান আছে, কবরস্থানে আসি না মাহফিলের প্যান্ডেলে আসি, এটা একটু আমারে বুঝার জন্য সাহায্য সহযোগিতা কইরেন। কথা কন ঠিক না বেটি? মাশাআল্লাহ। এই যে যুবক আছে অনেকরা, যুবকরা তাকবীর দিলে, ধ্বনি দিলে তো এই মাহফিলের পুরো প্যান্ডেলের বাস টাস লইয়া যাওয়ার কথা। কি বলেন? কথা ঠিক না বেটি? শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই সেই সুদূর ইয়ামান থেকে আইসা সিলেটের যখন ওই যে রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদের সামনে গিয়ে তাকবীরের ধ্বনি দিয়ে আল্লাহু আকবার বলছে, বলার সাথে সাথে রাজা গৌর গোবিন্দের বিশাল রাজপ্রাসাদের যে খাম্বাগুলো ছিল, পিলারগুলো ছিল, ভেঙে চুরমার হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। আজকে যুবক, আমার আপনার তাকবীরে খাম্বার পিলার ভাঙবে তো দূরের কথা, আমার দিলই ভাঙে না। কথা কন ঠিক না বেটি? কেন? ঈমানের নূর হারায় গেছে, ঈমানের নূর নাই দিলের ভিতরে। এই জন্য ঈমানের নূর কোরআনের তেলাওয়াত শোনার মাধ্যমে, আল্লাহর নাম জিকির করার মাধ্যমে এই নূর ভিতরে আনার দরকার আছে না নাই? সবাই বলেন সবার আছে। এর একটা তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। তাহলে যে কথাটা বলতেছিলাম, কোরআনুল কারীম আমাকে আপনাকে উত্তর দিয়ে দিছে যে এই কোরআনের মধ্যে কোনো ছিঁড়া ফাড়া নাই, কোনো সমস্যা নাই, কোনো পচা গলা নাই। কি বলেন? কথা ঠিক নেবে ঠিক? এবার পণ্যটা ভালো পেয়ে গেলাম। ব্যবসায়ী যখন পণ্য পাওয়া যায়, পণ্যটা ভালো পায়, তো ভালো পাওয়ার পরে ব্যবসায়ী এবার এই পণ্যটার দাম জিজ্ঞেস করে। কি জিজ্ঞেস করে? ভাই পণ্যটা মাশাআল্লাহ ভালো পাইলাম, আপনার এই পণ্যটার দাম কত? আমি কত দিয়ে ক্রয় করতে পারবো, যেহেতু আমি এটা দিয়ে ব্যবসা করব। তো আমি আপনিও কোরআনের দাম জিজ্ঞেস করি, ও কোরআন তোমাকে দিয়ে যেহেতু ব্যবসা করব, তুমি যেহেতু আমাদের ব্যবসার পণ্য, আল্লাহ তাআলা এই কোরআন দ্বারা ব্যবসা করার কারণে এই যে আমরা হুজুররা যারা আসি, দিনদার মানুষ যারা আসি, মুসলমান যারা আসি, আমাদেরকে কেন জানি আল্লাহ নিজে বলতেছে, এই তোরা প্রত্যেকটা হলো ধর্ম ব্যবসায়ী। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ কি বলতেছে? কথা বলেন, কি বলতেছে? ধর্ম ব্যবসায়ী। মিয়া দুনিয়ার মানুষ আমাদেরকে টিটকারি করে বলে, এই হুজুর এই ধর্ম ব্যবসায়ী যাইতেছে। না বুঝা কয়। কি বুঝা কয়? না বুঝা বলে। আসলে আমরা ধর্ম ব্যবসায়ী। আল্লাহ তার মুখ দিয়ে হাসা কথাটা কইতেছে। তবে ভোটের সময় ধর্মকে আমরা বিক্রিকারী নই। লেবাস লাগায়া, টুপি দিয়া, তসবিটাই না, মাথার মধ্যে বড় রুমাল দিয়া আমরা আবেদা সলেহা সাজুন না, ওই ধর্ম ব্যবসায়ী না। আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের ধর্ম, আমাদের প্রত্যেকটা কাজে ইনশাআল্লাহ ঠিক রেখে আমরা চলার চেষ্টা করি। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন না এক বিশাল মন্ত্রী, বাগরা পার্টি, পলাইন্না পার্টি, হ্যাঁ কি করছে? বিশাল সাদা সাদা দাড়ি আর চুল রেখা দরবেশ সাজে। কি রাখছে? কি সাজে? আসলে এটি দরবেশ না, এটি হলো ধরে বেশ। কথা কর ঠিক না বেঠিক? এটি দরবেশ না, এটি ধরে বেশ। মানুষের বুঝায় যে আমি দরবেশ। এই দরবেশ সাজ্জা এত বড় বড় দাড়ি রেখা, আল্লাহ বাঁচার জন্য, দুনিয়ার আযাব থেকে, দুনিয়ার শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূলের সুন্নতটাকে জলাঞ্জলি দিয়ে দিছে। কি বলেন? দিছি কি দেয় নাই? নদীর মধ্যে গিয়া একটা সাদা সিধা লুঙ্গি পইরা, মাথার চুলগুলারে সাদা গুলারে কালো কইরা আল্লাহর রাসূল বলছেন, এই যাদের চুল পাকা, এই চুল পাকা দাড়ি পাকা লোকরা যখন আল্লাহর কাছে হাত উঠায়, এই চুল পাকা আর দাড়ি পাকা দেইখা আল্লাহ তাকে দোয়াটারে ফিরাই দিতে আল্লাহ লজ্জাবোধ করে। সুবহানাল্লাহ। এই বেটায় নদীর মধ্যে, এই নৌকার মধ্যে গিয়া, যদিও প্রক্ষান্তরে সে চুল দাড়ি সাদাওয়ালা লোক, কিন্তু আল্লাহরে তো বুঝাইতেছে আমি তো সব কালা কইরা লাইছি। দোয়া করলে এখন আল্লাহ কি সাদা অবস্থায় দেখবো না কালো অবস্থায় দেখবো? তাহলে কি হাতটা যদি উঠায়ও, এটা কি ফিরাই দিব না ধরে রাখবো? কোনটা হইব? হাদিস অনুযায়ী ফিরাই দিব না, কারণ সে তো বুঝাইতেছে যে আমি তো ধরা খেয়ে গেছি। আমি কি খেয়ে গেছি? দুনিয়ার ধরাটা দোস্ত এত কঠিন হইলে কিয়ামতের ময়দানে কেমন হবে? আল্লাহু আকবার।
এই জন্য দরবেশ সাজে, কি সাজে? দরবেশ। এই জন্য আমরা আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলতো, এভাবে বইলা বইলা আমাদেরকে এরকম বিভিন্ন আলেমদেরকে, হুজুরদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে নারী কেলেঙ্কারি দিত। এই দরবেশের ইতিহাস খুঁজলে দেখবেন আরেকজনের বেডি বাগায় আইনা যুবতী বেডিরে হেবাডার কাছে লয়ে গেছে। পত্রিকায় বলছে, মিডিয়ায়, আমরা বলি নাই। কথা বলে ঠিক না বেঠিক? এ দরবেশের খবর। এই দরবেশরাই মঞ্চের মধ্যে মাইক পাইয়া আলেমদেরকে বলতো, এই দেখো, পার্লামেন্টে বলতো, দেখো এই হুজুর রিসোর্টের মধ্যে ধরা খাইছে, এরকম বলছে কি বলে নাই? এখন তোমার কথা কে বলে? আল্লাহ বলে আলেমদেরকে বেজ্জতি করবা, আলেমদেরকে লাঞ্ছিত করবা, বেশি সময় দূর নাই। মনে রেখো, মনে রেখো, যার জীবনে হায়াতের মধ্যে ধ্বংস লেখা হয়ে গেছে এই আলেমের বিরুদ্ধে কথা বলে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভুলেও আলেমের বিরুদ্ধে কথা বলা যাবে না। নবী বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুন খামিসান। এই তুমি আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, আলেমকে সাহায্য করো, আলেমকে অন্তত মুহাব্বত করো। এই 4 শ্রেণীর না হইয়া ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, তুমি যদি 5ম শ্রেণীর কেউ হয়ে থাকো, তার মানে কোন আলেমের শত্রু হয়ে থাকো, দুশ্মনী করে থাকো, খোদার কসম তুমি ধ্বংস হইতে বেশি সময় লাগবে না। রেডি হইয়া তোমার কাছে একেবারে দাবানলের মতো, তুফানের মতো তোমার কাছে আসতেছে। একটু অপেক্ষা করো, একটু সময় দাও, বেশি দেরি নেই। কি বলেন? কথা ঠিক না বেঠিক? এই জন্য আলেমের বিরুদ্ধে যাব না আলেমের মহব্বত কইরা, আলেমকে মহব্বত কইরা জান্নাতে যাব? যাইতে রাজি আসছি তো ইনশাল্লাহ? একটা হাদিস বলি আপনাদেরকে, এরপর আলোচনার দিকে আবার যাইতেছি। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো এই যে তোমরা যারা মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবদের পিছনে বড় বড় বাঁশ নিয়ে দাঁড়ায় থাকো, কি নিয়া? কথা কন। এই দেশে সবচেয়ে বেশি কি পাওয়া যায়? বাঁশ পাওয়া যায়। কথায় কথা বাঁশ কয় না? আর এই বাঁশগুলো বেশি প্রয়োগ হয় ইমাম সাহেবদের পিছনে। কার পিছনে? বেচারা এত কষ্ট করে আপনার পিছনে মেহনত করে এই বাঁশ নিয়ে দাঁড়ায় থাকে। দুনিয়ার সবার ভুল হইলেও এটা মাফ করে দেয়, ক্ষমাযোগ্য। মাগার ইমাম সাহেবের পান থেকে চুন খসলে খবর আছে। কেন? এদেশের মুসল্লি 95% মুসল্লিরা আমার মনে হয় মনে করে যে হারাম যত কাজ আছে এগুলো সব হুজুরদের জন্য হারাম আর আমাদের জন্য হালাল। এই জন্য ঘরের মধ্যে টিভি রাখাটারে হালাল মনে করে, হুজুরের হাতে মোবাইলটারে হারাম মনে করে। কথা কন ঠিক না বেঠিক? নিজে বেডির দিকে ছায়া থাকা বলে নজরের হেফাজত না করে হারাম গুনাহ করাকে হালাল মনে করে অনেকেই, সবাই না, কিছু মানুষ মনে করে। আর হুজুররা আল্লাহ না করুক চোখের পলকে কোনো কারণে যদি কোনো বেডির পাশ দিয়ে, মহিলার পাশ দিয়ে নিচের দিকে তাকা, হিটা যা কয়, দেখো চশমার তল দিয়ে কিরম করতেছে। কথা কন ঠিক না বেঠিক? হুজুর, আচ্ছা কথার কথা, হুজুরের কথার কথা দেখছই, কথার কথা দেখছি বা না দেখছে, দেখলো হুজুরের জন্য এটা হালাল না হারাম? হারাম না? আলেমের জন্য এটা হারাম না? তো পাবলিকের জন্য এটা আরাম না? এর জন্য হারাম। এরা যা আরাম মনে করে, তাহলে বোঝা গেল হারাম সবার জন্যই হারাম, হালাল সবার জন্যই হালাল। কারো জন্য হালাল, কারো জন্য হারাম। হারাম এই পার্থক্য, এই বৈষম্য আল্লাহ করেন নাই, বরঞ্চ হারামের আওতার মধ্যে, মাসআলার মধ্যে, পদ্ধতির মধ্যে যদি কেউ পড়া যায়, যেই হোক সেই হারাম খোর, সেই হারাম। আর হালালের মধ্যে পড়লে সে হালাল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ এই হুজুর ওই যে বাঁশ নিয়ে দাঁড়ায় থেকে যে ইমাম সাহেবের লেগা, এই ইমাম সাহেব আলেম কিয়ামতের ময়দানে আল্লাহ ফায়সালা করে দিয়েছেন, যাও আলেম জান্নাতে চলে যাও। কোথায় চলে যাও? জান্নাতে। ওলামায়ে কেরাম জান্নাতে যাইতেছে। প্রতিমধ্যে যে রাস্তা দিয়া যায়, আল্লাহ তাআলার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, একজন ব্যক্তি দাঁড়ায় যাবে, বলবো, ও হুজুর, ইমাম সাহেব একটু দাঁড়ান তো। হুজুর কই যাইতেছে বলেন তো? কথা বলে না। হুজুর আলেম কোথায় যাইতেছে? জান্নাতে যাইতেছে। মিয়া খেয়াল করেন, জান্নাতে যাইতেছে। পাবলিক হুজুরের জান্নাতে যাওয়ার রাস্তা ডাক দিতে, হুজুর একটু দাঁড়ান। আচ্ছা বলেন তো, বাড়ি বিক্রি কইরা, জমিন বিক্রি কইরা আপনি একটা ভিসার ব্যবস্থা করছেন আমেরিকার অথবা লন্ডনের, আপনার অনেক বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল আছে, আপনার অন্তরের অন্তর জিগার দোস্ত, অনেক বন্ধু, অনেক মহব্বতের মানুষ, যারা ছাড়া আপনি খান না, ঘুমান না, কোনো জায়গায় চলেন না, এমন বন্ধু এয়ারপোর্টে আপনারা আগাই দিতে গেছে। ইমিগ্রেশনে ঢুকবেন, ঠিক 1 মিনিট আগে সে আপনারা বলতো, দোস্ত কথা কিছু আছে, শোনো, দাঁড়াও, তোমার সাথে একটু কথা বলবো, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, তোমার সাথে গুরুত্বপূর্ণ 2 মিনিটের কথা। কিন্তু ইমিগ্রেশনে ঢুকতে হবে কয় মিনিটে? সবাই বলেন, বন্ধু চাইছে কয় মিনিট?
2 মিনিট, ঢুকতে হবে 1 মিনিটে, 1 মিনিট পরে দরজা বন্ধ হয়ে যাবে, হাজারো চিৎকার করলে আর খোলা হবে না। আপনি বলেন আপনার লাইফ সেটেল করার জন্য আপনি 1 মিনিটে ঢুকে যাবেন বন্ধুকে কথা না শুইনা, নাকি আপনার লাইফকে বরবাদ করে বন্ধুর 2 মিনিটের কথার জন্য দাঁড়াবেন? কথা বলেন, দাঁড়াবেন না চলে যাবেন? আপনি চলে যাবেন, আপনি বলবেন ধুত তোরে বন্ধু, পকেটে টাকা হইলে এরকম বন্ধু কত পিছনে ঘুরবো। কথা কন ঠিক না ব্যাঠিক? আপনি বন্ধুর কথা শুনবেন না, সোজা ঢুকে যাবেন ইমিগ্রেশনে। তাহলে দুনিয়ার লন্ডন আর আমেরিকার চাইতে আমার আল্লাহর জান্নাতটা দামি না কম দামি? দুনিয়ার এই পৃথিবীটাকে জান্নাতের একটা ইটের দাম দিয়া কোটি কোটি বার কেনা যাবে। কথা বলেন, জান্নাতের একটা ইটের দাম দিয়া এই পৃথিবীটাকে লক্ষ কোটি কোটি বার কেনা যাবে। তাহলে হুজুরে ঢুকতেছে কোথায়? আপনার মসজিদের ইমাম সাহেব কোথায় ঢুকতেছে? খতিব সাহেব কোথায় ঢুকে? হ্যাঁ, এলাকার মুসল্লিরা ভাইরা শোনেন, আমিও মসজিদের ইমাম। এই যে কথাগুলো বলতেছি দিলের গভীর থেকে বলতেছি, অনেক দুঃখের ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতেছি। এই দিল মুসল্লির দ্বারা জর্জরিত। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই জর্জরিত ব্যথা আক্রান্ত ভারাক্রান্ত হৃদয় থেকে কথাগুলো বের হইতেছে। বড় দরদ নিয়ে কথা বলার চেষ্টা করতেছি। আপনার কল্যাণকামী শুভাকাঙ্ক্ষী আমি। আপনি জান্নাতে আমার সাথে ঢুকবেন, আমিও ঢুকবো এই প্রত্যাশী আমি। আপনি আমার সাথে বেয়াদবি করে আপনার আখিরাতকে বরবাদ করবেন, এটা আমি চাই না। আপনি চাইতে পারেন, কারণ এদেশের আলেমরা হুজুররা আপনাদের সাথে জিহবার ভূমিকায় থাকে, আর আপনারা অনেকেই, সবাই না, কিছু দুষ্কৃতিকারীরা দাঁতের ভূমিকায় থাকেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? বলে কেমন? আপনি দেখবেন আপনার দাঁতের চিপায় যখন কোনো কাঁটা বিঁধবে অথবা হাড্ডি বেঁধে যাবে, তখন আপনার দাঁতের চাইতে এই দাঁতের ফাঁকা থেকে এটাকে বের করার জন্য সবচাইতে বেশি ভূমিকা রাখবে আর পেরেশানিতে থাকবে আপনার মুখের ভিতরের জিহবা। কিন্তু দোস্ত বুঝে থাকলে বলেন তো, 2 দাঁতের মাঝখানে এই জিহবাকে যদি পাওয়া যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতুহু ওয়া নাজাতুহু ওয়া মাগফিরাতুহু, সালাম দিয়ে কইব ওস্তাদ অনেক উপকার করছেন, ছেড়ে দিলাম। সালাম দিবে দাঁতে না, কইবে পাইছি। পাইছি না, আজকে খবর আছে। একদম দাঁতে 2 দাঁতে কাট করে কামড় দিয়া ঘন্টার পর ঘন্টা ব্যথা জিহবার মধ্যে। এরকম হয় কি হয় না? ঠিক তেমনিভাবে কিছু মুসল্লি জালেম, এগুলোর আমি মুসল্লি বলিনি, এরা মনে বাড়ির থেকে বের হওয়ার সময় মসজিদে যখন নামাজ পড়তে যাবে এই নিয়ত করে বাইরায় যে আল্লাহ, অনেকে তো ঘর থেকে বের হয় নামাজ পড়বো মসজিদে গিয়েও ইমাম সাহেবের তো দোয়া নিব, আর আমার জীবনে গুনার তো অভাব নাই, আল্লাহর কাছে মাফ চাবো নামাজ পড়া। কিন্তু আমি এই জন্য যাই না, আমি যাই কেমনি কি ইমাম সাহেবের দোষ ধরন যাইব, কিভাবে আমার জাহান্নামের পাল্লাটা ভারী করা যাবে, ফেরেস্তার বাড়িগুলা আমি বেশি খাইতে পারবো, এমন ফেরেস্তার বাড়ি খাইব যে ফেরেস্তাগুলা চোখে দেখে কানে শোনে না, পিটাইব আর আমি চিল্লাইতে থাকবো। ফেরেস্তা মনে করবো পিটা কম হইতেছে, আরো জোরে চিল্লাইতে কইতে, চিল্লাইয়া জোরে জোরে দিতে কইতেছে। কথা ঠিক না বেটে? হ্যাঁ, এমন মুসল্লি আছে দোস্ত। এই জন্য এরকম মুসল্লি হইয়া জাহান্নামের অধিকারী হব না আলেমকে ইমামকে মোহাব্বত করে জান্নাতি হব? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন। এবার হুজুরে যাইতেছে কোথায়? জান্নাতে। পাবলিক কয় হুজুর একটু দাঁড়ান। কয় কি হইছে? হুজুর আপনি আমারে চিনেন নাই? কয় কে তুমি? কয় হুজুর ওই যে ড্যামরা কবরস্থানের পাশে একটা মসজিদ ছিল, ওই মসজিদে আপনি ইমামতি করছিলেন, আপনার মনে আছে? হ্যাঁ মনে হয়েছে। হুজুর আমি ওই আপনি ইমামতি থাকা অবস্থায় কোনো একদিন আপনার সাথে মহব্বতের সম্পর্ক থাকার কারণে হাদিসের মধ্যে লোটা শব্দ আসছে, 1 বদনা পানি ওজুর জন্য আপনারা আগায় দিছিলাম। আরেকজন দাঁড়ায় যাবে, হুজুর একটু দাঁড়ান, আমার চিনেন নাই? কে তুমি? হুজুর দুনিয়াতে আপনি যখন অমুক মসজিদে ছিলেন, আপনার সাথে একটা ভালোবাসার মহব্বতের সম্পর্ক আমার ছিল, ওই সম্পর্কের ভিত্তিতে আপনাকে 1 গ্লাস পানি আমি পান করার জন্য আগায় দিছিলাম, মহব্বত করি এই জন্য। এ কথা বলার পরে আল্লাহ ওই আলেমদেরকে বলবে, ও ওলামায়ে কেরাম, এ পাবলিকরা যে কথা বলতেছে কথা কি সত্য? তোমাদের সাথে মহব্বতের সম্পর্ক থাকার কারণে তারা তোমাদেরকে অজুর পানি এরপরে খাওয়ার জন্য গ্লাসে পানি দিছে, এই কথাটা সত্য? ওলামায়ে কেরাম তো আমাদের অনেকের মতো কি বলে অকৃতজ্ঞ না, তারা কৃতজ্ঞতা স্বীকার করে বলবে হ্যাঁ আল্লাহ কথা সত্য, তারা আসলে আমাদেরকে মহব্বত কইরা অজুর পানি দিছিল, পানি খাওয়ার জন্য গ্লাসে পানি দিছিল। তাই নাকি? হ্যাঁ। আল্লাহ বলবে এদের উপরে তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে চলে যাবে, তোমরা কি বলো? আল্লাহ মহব্বতের সম্পর্ক যেহেতু ছিল, একটু দয়া করে সিস্টেম করে আমগুলোকে দিয়ে দেন।
সুবহানাল্লাহ। আল্লাহ বলবে তাই নাকি? হ্যাঁ। যাও তোমাদের আবেদনে নাও, এই নিশ্চিত ওয়াজিব জাহান্নামীকে তোমাদের সাথে জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আজকের এই আলোচনার পর থেকে এখানে অন্তত যারা বসে আছেন, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, দিলের মধ্যে আজম জজম করে নেন, দিলের মধ্যে নিয়ত ঢুকায় নেন। আজকের পর থেকে আর জীবনেও কারো প্ররোচনায়, কারো ধোকায়, কারো ইন্ধনে ইমামের পিছনে বাঁশ নিয়ে দাঁড়ায় থাকবেন না। কথা কোন ঠিক না বেঠিক? আলেমের পিছনে বাঁশ নিয়ে দাঁড়ায় থাকবেন না। পরে দেখবেন এই বাঁশ কোন দিকে চলে যায় আল্লাহ ভালো জানে। কারণ এই বাঁশ যেটা হাতে নিছেন, ওই হাতের মালিক তো আপনি না। কে এটা লড়াইয়া উল্টা জায়গায় দেওয়ার ক্ষমতা আল্লাহ রাখি কি রাখে না? হ্যাঁ, এরকম কিছু মানুষ বলছিল না, দেখতে দেখতে 10 বছর, আরও যাবে 15 বছর, আরও যাবে 5 বছর। হ্যাঁ, কেউ তো আমাদেরকে ক্ষমতা থেকে নাড়াইতে পারে না। বলেন এই যে শব্দ ব্যবহার করছে, অহংকার আর দাম্ভিকতা দেখাইছে, বলেন তারা কি এখন আছে না আল্লাহর হুকুমে শেষ হয়ে গেছে? কথা কন। এটা কি আমরা বানায় বলতেছি? এই কথাটা কি বানায় বলতেছি না মিডিয়াতে আছে? তাহলে বোঝা গেল দাম্ভিকতা করা যাবে না, অহংকার করা যাবে না। আল্লাহর ক্ষমতা পায়া, আল্লাহর দেওয়ার নিয়ামত পায়া আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হওয়া যাবে না। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। তাইলে দেখেন আলেমের সাথে সম্পর্ক হওয়ার কারণে আজানটা শেষ হোক। হ্যাঁ, একটু বসি। আলহামদুলিল্লাহ ভাই, যে কথাটা বলতেছিলাম, ইনশাল্লাহ নামাজের আগ পর্যন্ত আমরা আলোচনাটা চলবে। এরপরে এশারের পরও ইনশাল্লাহ আমরা কিছু আলোচনা শুনবো। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে যে কথাটা আমার বলতেছিলাম, কিয়ামতের ময়দানে ওই আলেমরা যখন জান্নাতে ঢুকবে, পাবলিক বলবে হুজুর আপনার সাথে মহাব্বতের সম্পর্ক ছিল, এই কারণে আমার আল্লাহ ওলামায়ে কেরামের তাদের কি বলে এটাকে আবেদনে, সুপারিশে এই পাবলিককে আল্লাহ তাআলা আলেমের সাথে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওলামায়ে কেরামের সাথে মহাব্বতের সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ? মহাব্বতের সম্পর্ক রাখবো। আল্লাহু আকবার। তাহলে আমার ওই যে কথাটা বলতেছিলাম, একজন ব্যবসায়ী যখন তার পণ্যটা ভালো পাবে, ভালো পাওয়ার পর সে জিজ্ঞেস করে, ভাই এই পণ্যটা যেটা আমি ব্যবসা করব, এই পণ্যটার দাম কত? এই পণ্যটার কি দাম কত? দাম জিজ্ঞেস করবে। তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা দ্ব্যর্থহীনভাবে দীপ্ত কণ্ঠে জবাব দেয়া দেয়, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা কসম করে বলতেছি। কয় আল্লাহ আপনি কিসের কসম করেন? আমার আল্লাহ বলেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, উদয় স্থল আর অস্তাচলের কসম। কয় মালিক কিসের উদয় স্থল আর কিসের অস্তাচল? আমার আল্লাহ বলেন নুজুম, নাজমুনের বহু বচন হইতেছে নুজুম। নাজমুন শব্দের ওই অর্থ হইতেছে তারকা, আর নুজুম শব্দের অর্থ হইতেছে তারকারাজি, নক্ষত্ররাজি। আমার আল্লাহ বলেন আসমানের মধ্যে আল্লাহ তাআলা হাজার লক্ষ কোটি কোটি তারকারাজি দিয়া সাজাইছেন। সমস্ত তারকারাজির কসম কইরা আমার আল্লাহ বলতেছেন, ও আমার ভাইয়েরা, বাবারা, আমি আপনিও কসম করি, আমি আপনি কসম করি। কেন? কয় আমার কথাটাকে সত্যায়ন করার জন্য। কয় মায়ের কসম, বাবার কসম, গার্লফ্রেন্ডের কসম, বয়ফ্রেন্ডের কসম করে কি করে না? কসম করে না? কয় কেন কসম করে? কেন কসম করে? কয় আমার কথাটা সত্য, আল্লাহর কসম একটু বিশ্বাস করো। ও আমার ভাইয়েরা, বাবারা, ডেমরা এলাকার মানুষেরা, একটু বুঝে থাকলে বলেন না, আমার আল্লাহ একটা কথা বলার জন্য, সত্যায়ন করার জন্য কসমের কোনো দরকার আসেনি? কথা বলেন না, কসমের প্রয়োজন নাই। কয় কেন? কেন আমার আল্লাহ যা বলেন সব সত্য। ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক, আমার আল্লাহর ওয়াদা সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা,
আল্লাহ বলেন আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে আছে? আল্লাহু আকবার। আমার আল্লাহর চাইতে অধিক সত্যবাদী পৃথিবীতে আর কেউ আছে? দুনিয়ার মানুষ দেখবেন বিভিন্ন সময় মঞ্চে দাঁড়ায়া, এই এখন অনেক জায়গায় শুরু হয়ে গেছে, মঞ্চে দাঁড়ায়া কয় আমি যদি চেয়ারম্যান হই, মেম্বার হই, কাউন্সিলর হই, এমপি হই, মন্ত্রী হই, দেশের প্রধানমন্ত্রী হই, তাহলে ব্রিজ যেটা আছে এটা ভাঙ্গা ফেলাই দেব। এরকম কয় কি কয় না? কয় যেটা নাই এটা করে দেবো, যেটা আছে এটা ভাঙ্গা দেবো, মানে নতুন করে একটা করে দিবে। ভাঙ্গা কি করে দেবে? একদম সুন্দর করে দেবে। রাস্তাঘাট যেগুলো মাটির আছে একদম পাকা দিয়ে এমনভাবে সাজাই দিবে। এরকম চেয়ারম্যান মেম্বাররা বলে কি বলে না? অবশ্যই যখন ক্ষমতায় চলে যায় এরপর অনেকের এই কথাটা আর মনে থাকে না, আছে না তাই? কয় এত লক্ষ লক্ষ টাকা দিয়া নমিনেশন নিয়া কত কষ্ট কইরা মায়ের তৈরি কইরা পাস করছি, হ্যাঁ তুমি সব কথা কি বাস্তবায়ন করার লেগা আগের টাকা উঠায় লই, টাকা আগে উঠে নেক এর পরের কথা, এরকম কয় কি কয় না? হ্যাঁ, মনে মনে ভাবে। আবার অনেকে ওই মিথ্যা আশ্বাস যে দিছিল একটু বাস্তবায়নের জন্য টেন্ডার আনে, আইনা রডের বদলে বাঁশ দিয়ে দেয়। কয় যাক একটা মন কলা খাওয়াইতেছি, একটা ওয়াদা দিছি না, না পুরা করে দিলাম, তবে এই রাস্তা বেশি দিন টিকবো না, কিছুদিন পরে চলে যাব। কারণ রড দিয়েই তো টিকতে চায় না, আবার বাঁশ কেমনি টিকবো? কথা কন ঠিক না বেঠিক? রডের বদলে কি দেয়? বাঁশ দিয়ে দেয়। আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার মানুষ মিথ্যা কথা বলে, কিন্তু আমার আল্লাহ কখনো মিথ্যা কথা বলেন না। মিথ্যা কথার ইতিহাস এই শব্দ আমার আল্লাহর ডিকশনারিতে নাই। সুবহানাল্লাহ। মিথ্যা এই শব্দটা আমার মালিকের ডিকশনারির মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ সত্যবাদী, আমার নবী সত্যবাদী। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন ওয়ামান আস্তাগু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কেউ হইতে পারে? তাহলে আল্লাহ কসম করলেন কেন? মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ কসম করেন দুই কারণে। কয় কারণে? সবাই বলেন দুই কারণে আল্লাহ কসম করেন। একটা কারণ হইতেছে যে কথাটা আল্লাহ এখন কসম করে বলবেন, এই কথাটা অনেক দামি কথা, এই জন্য আল্লাহ কসম করছেন। এই কথাটা অনেক কি? দুই নাম্বার আল্লাহ কসম করেন এই জন্য যে কথাটা আল্লাহ এখন বলবেন এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এই গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কসম করে করে কথা বলছেন। বলেন কি বলেন? বলছেন না? আল্লাহ বিভিন্ন জায়গায় এইভাবে কসম করেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলেন হায়াতের কসম, জামানার কসম। আল্লাহ ডাক দিয়া বলেন ইন্নাল ইনসান, নিশ্চয়ই সমস্ত মানুষ লাফি খুসর, ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে আছে। এরপরে আল্লাহ কসম করেন ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়াদ-দুহা, আল্লাহ বলেন দুপুরের কসম, মধ্যাহ্নের কসম। আল্লাহ বলেন ওয়াল লাইল, রাতের কসম, ওয়াশ-শামস, ওই যে সূর্যের কসম, ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। আমার আল্লাহ জায়গায় জায়গায় কসম কইরা দুইটা জিনিস বুঝাইতেছেন, রে বান্দা আমি যেই কথাটা বলতেছি ওই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, ওই কথাটা অনেক দামি কথা। আল্লাহু আকবার। ওই কথাটা অনেক কি কথা? আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহ বলেন রে বান্দা যে কসমটা তোমাদের সামনে আমি আল্লাহ করতেছি এই কসমটা কত দামি যদি তোমরা বুঝতা, যদি তোমরা জানতা। মুফাসসিরিনে কেরাম বলেন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন যতগুলো কসম করেছেন সমস্ত কসমের মধ্যে এটাই হইতেছে সবচেয়ে বড় কসম, মহা কসম। এত বড় কসম কইরা আমার আল্লাহ কি বুঝাইতে চান? আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। কি বলেন? আল্লাহ কি বুঝাইতে চান? আল্লাহ বলেন ইন্নাহু, নিশ্চয়ই, লাকুরআনুন কারীম। এই যে কোরআনটা, যে কোরআনের দাম জানতে চাইছো, এটা অনেক দামি, সম্মানিত। সুবহানাল্লাহ। এই কোরআনটা অনেক কি দামি, সম্মানিত। কেমন দামি দেখেন, কোরআনুল কারীমের সাথে এই যে গিলাফ, এই যে কাপড়টা, এটার গজ কত হবে? 20 টাকা। কথা বলেন ঠিক না বেটি? এই কম দামি কাপড়টা যখন এই কোরআনের সাথে লাগছে, এদেশের
মূর্খ বলেন শিক্ষিত বলেন, অজু জানে না, গোসল জানে না, অনেক সময় পশ্চিম দিকে ফিরে আসারও খায় না, এরকম লোক আছে না নাই? এই গিলাফের সাথে পাটা লাগার সাথে সাথে ঠাস করে টান দিয়া চুমা খাইকে খায় না। কিসের কারণে বলেন তো? এ দামি কোরআনের কারণে। কারণ এই কম দামি জিনিস এ দামি জিনিসের সাথে লেগে গেছে, এটার দাম বাড়াইছেন কে? আল্লাহু আকবার। এই কোরআন শরীফটা যে রেহালের মধ্যে রাখা হয়, বাজারের সবচেয়ে কম দামের কাঠের মধ্যে একটা কাঠ হচ্ছে করই কাঠ। কি কাঠ? এই করই কাঠ দিয়ে যখন রেহাল বানানো হয়, এই রেহালের মধ্যে যখন আল্লাহর এই কোরআন দামি কিতাবটা কোরআনুল কারীমটা যখন রাখা হয়, এদেশের মূর্খ মানুষ থেকে শুরু করে শিক্ষিত মানুষ, হার শ্রেণীর মানুষরা ইচ্ছায় অনিচ্ছায় ওই রেহালের সাথে পা লাগার সাথে সাথে রেহালটা ধরে চুমা খায়। কিসের কারণে বলেন? কিসের সম্মানের কারণে? কিন্তু বলেন তো মুসলমান, এই গ্রামের মধ্যে, এই ডেমরা এলাকায় অনেক ঘরের মধ্যে, অনেক ভবনের মধ্যে 2-3 লক্ষ টাকা দামের, 50,000 70,000 টাকা দামের সেগুন কাঠের খাট আছে না নেই? আছে না? এই খাটের মধ্যে প্রতিদিন কি একবার উঠে না শতবার উঠা লাগে? বারবার উঠা লাগে কি লাগে না? আচ্ছা বলেন, উঠতে নামতে এই দামি লক্ষ টাকার খাটের সাথে ওই বাড়িওয়ালার, ওই খাটওয়ালার লাথি লাগে কি লাগে না? ভুলেও কোনোদিন শুনছেন আর দেখছেন যে আপনি গেছেন গিয়া দেখেন আত্মীয়র বাড়িতে এই খাটের উপরে উঠে আর নামে আর ঠাস করে পা বাড়ি খাইলে সালাম দেয় খাট দুইরা? এরকম দেখছেন? এই কাঠের চাইতে ওই কাঠের দাম বেশি, কিন্তু দাম বেশি হওয়া সত্ত্বেও দামি জিনিসের সাথে না লাগার কারণে ওটার দাম নাই। ওটার কি নাই? দাম নাই। এই জন্য এখান থেকে একটা কথা বুঝেন, আপনি দুনিয়ার সব শিক্ষায়, জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে পারেন, কিন্তু কোরআনের ইলম যদি আপনার সিনার মধ্যে না থাকে, কিয়ামতের ময়দানে আপনার দাম আল্লাহর কাছে এক জাররা পরিমাণও নেই। আপনি অনেক শিক্ষিত হইতে পারেন, জাগতিক শিক্ষায় অনেক উপরে আপনার ডিগ্রি পিএইচডি উঠে যাইতে পারে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আপনি পড়তে পারেন, দুনিয়ার বড় বড় কি বলে এটাকে ইউনিভার্সিটিগুলো থেকে আপনি পিএইচডি করতে পারেন, মালয়েশিয়া পড়তে পারেন, আমেরিকা, সুইজারল্যান্ড সহ বিভিন্ন বড় বড় রাষ্ট্রে আপনি পড়ালেখা করে পিএইচডি আপনি অর্জন করতে পারেন। শুধু তাই না, দুনিয়ার সবচেয়ে দামি ডিগ্রি যেটাকে বলা হয় নোবেল পুরস্কার, নোবেল, এটাও অর্জন করতে পারেন, কিন্তু আপনার ভিতরে যদি কোরআনের ইলম না থাকে, কোরআনের জ্ঞান না থাকে, আপনার কোনো দামই আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাই, আমার বাবা, এই কোরআনের দাম বলতেছিলাম, এই কোরআনটা কত দামি। এই যে কোরআনের মাদ্রাসা আপনাদের মেয়েদের জন্য আমার বন্ধু মুফতি আব্দুল গাফফার এখানে তৈরি করছেন, তার পরিচালনায় চলতেছে মাশাআল্লাহ। আরেকটা মাদ্রাসা সে আমাদের মাদানীনগর, মক্কিনগর এরিয়াতে চালাইতেছে, 2টা প্রতিষ্ঠান আল্লাহ তার মতো ব্যক্তিকে দিয়ে আল্লাহ চালাইতেছেন, তারা আল্লাহ দিনের জন্য এভাবে কবুল করছেন। এটা আপনাদের এলাকার সন্তান, কৃতি সন্তান, আপনাদের গর্ব, তাকে নিয়ে গর্বের বিষয়। এই সন্তানকে দিয়ে আল্লাহ দিনের এত বড় খেদমত নিতেছেন, এই জন্য শুকরিয়া করবো কার? এবং দাম দিব, মূল্যায়ন করব। কারণ কদরে নিয়ামত বাদে জাওয়াল, নিয়ামতের কদর তখন আসে যখন এটা চলে যায়। আমরা দেখেছি অভিজ্ঞতায়, গ্রামের ছেলেদেরকে, সন্তানদেরকে গ্রামের মানুষ অনেক সময় মূল্যায়ন করতে চায় না, না বুঝার কারণে। কথা কন ঠিক না বেঠিক? মূল্যায়ন করতে পারে না, এই যোগ্যতা অনেকের হয় না। আমি বিশ্বাস করি এই যোগ্যতা আপনাদের আছে, এই জন্য এত চমৎকার করে এই প্রোগ্রাম আপনারা সাজাই দিয়েছেন। আপনাদের সর্বাত্মক সহযোগিতায় এত চমৎকার একটা প্রোগ্রাম আমার বন্ধু সাজাইছে, আপনারা সর্বাত্মক সহযোগিতা করছেন যতটুকু আমি বুঝলাম। এজন্য এই মহাব্বত আর ভালোবাসার সম্পর্ক এই মাহফিলে শেষ, এর পর আর নাই। কথা কন না? মৃত্যু পর্যন্ত আল্লাহর জন্য। কার জন্য? হাদিসের মধ্যে, হাদিস শরীফের মধ্যে নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একজন অপরকে ভালোবাসবে, মহাব্বত করবে, সম্পর্ক রাখবে, কিয়ামতের ময়দানে কোনো ছায়া যেখানে থাকবে না, রব্বে করিমের আরশে আজিমের ছায়া ছাড়া, ওই আরশে আজিমের ছায়ার নিচে এই মহাব্বত করেনেওয়ালা আল্লাহর জন্য এই 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। ওই ছায়া আমরা চাই কারা কারা? সবাই চাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে কোরআনের দাম বলতেছিলাম। আমার বন্ধু যে মাদ্রাসা সাজাইছে, যেখানে কোরআন তেলাওয়াত হয় 24টা ঘন্টা, আমার মায়েরা বোনেরা তেলাওয়াত করে, তাহলে এই কোরআনের দাম আছে না নাই? আছে না? কোরআনের দাম বলতেছিলাম। তাহলে কোরআন কত দামি? ও আমার ভাইয়েরা, বাবারা, একটু উদাহরণ দিয়া যদি আপনাদেরকে বুঝাই, আসমান থেকে কোরআন নাজিল হওয়া শুরু করলো, যে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এই কোরআনটাকে আসমান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন, ওই ফেরেশতা সমস্ত ফেরেশতাদের রাজা। সুবহানাল্লাহ। শুধু তাই না আমার ভাইয়েরা, বাবারা, এই কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন
যে নবীর কাছে অবতীর্ণ করেছেন ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সেরা। শুধু তাই না এই কোরআনুল কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন যে শহরে নাজিল করেছেন ওই শহরটা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা সমগ্র পৃথিবীর সমস্ত শহরের সেরা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। অন্য আয়াতে আমার আল্লাহ বলেন ওয়া হাযাল বালাদিল আমিন। আমার ভাইয়েরা বাবারা, এই কোরআনটা যে রাতে নাজিল হয়েছে ওই রাতটা সারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ বলেন এই শবে কদরের রাত্রে কোরআনটাকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আমার আল্লাহ নিজেই বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাত্রিটা এত দামি হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হাজার মাসের মতো বলেন নাই, কি বলছেন? হাজার মাসের চাইতে উত্তম। হাজার মাসের চাইতে কি উত্তম বলছেন, হাজার মাসের মতো বলেন নাই। খায়রুম উত্তম, মিন থেকে, আলফি শাহর হাজার মাসের চাইতেও উত্তম এই রাত্র। এই রাত্রটা কত দামি মুফাসসিরিনে কেরাম বলেন টানা 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে এক রাত্রের ইবাদতে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার বান্দাবান্দির আমলনামায় দিয়ে দিবেন। এই যে আসতেছে মাহে রমাদান একেবারে কাছাকাছি, এই কাছাকাছি সময় চলে আসছে। এই জন্য আমরা রমজানের জন্য প্রস্তুতি নিব তো ইনশাল্লাহ। মাহে রমাদানের জন্য প্রস্তুতি নিব। দুনিয়ার ব্যবসায়ীরা, জুতার ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ীরা অলরেডি কাপড় চোপড় জুতা টুতা কিনা গুদাম ভরপুর করে ফেলতেছে। কি বলার কথা ঠিক না বেঠিক? আইরি বেচা কিনা 2 হাতে 3 হাতে বেচে। মনে হয় যে মুখ দিয়ে দোয়া করা, মনে মনে দোয়া করা, আল্লাহ মুখ যদি সানরাইতে একটা না দিয়ে 10টা দিতা তাহলে আমি বেশি দান সদকা করতাম। কারণ এক মুখে তো চলে না, কত মানুষের লোক কথা কইব। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে দুনিয়াদার, দুনিয়া প্রত্যাশী একজন ব্যক্তি যদি এরকম আশা করতে পারে, আমি আপনিও তো বলতে পারি আল্লাহ আমার হায়াতটারে বাড়ায় দাও। ওই যে রজবের শুরুতে দোয়া করতেছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবে বরকত দেন, শাবানে বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ দয়া করে এই পর্যন্ত আনছে, আল্লাহ যেন রমজান পর্যন্ত আমাদের হায়াত নিয়ে দেন। বলেন আমিন। তাহলে এই কোরআনটা যে রাতে নাজিল হয়েছে শবে কদর রাত, ওই রাতটা দামি না কম দামি? ও আমার ভাইয়েরা বাবারা, এই কোরআনটা যে মাসে নাজিল হয়েছে ওই মাসটা দামি। ওই মাসটার নাম হইতেছে রমজান মাস। রমজান মাস কত দামি! আল্লাহ তাআলা যে 12 মাস দান করেছেন ওই 12 মাসের মধ্যে রমজান মাস সবচেয়ে দামি মাস। ওই কেমন দামি! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কেউ যদি রমজান মাসে একটা নফল ইবাদত করে অন্য মাসের একটা ফরজের সম পরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়া দিবেন কে? শুধু তাই না ও ডেমরার মানুষ, রমজানের মধ্যে যদি কেউ একটা ফরজ ইবাদত করে অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সওয়াব, ফরজ নামাজের সওয়াব তার আমল নামায় দিয়া দিবেন কে? এই সওয়াবের দরকার আছে না নাই? তাহলে এই রমজান মাসে কোরআন নাজিল করছেন কে? এই রমজানের দাম বাড়ায় দিয়েছেন কে? কেন দিছেন? এই কোরআনের কারণে দিয়েছেন। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা বাবারা, রমজান মাসে আমার আল্লাহ এই কোরআন নাজিল করার কারণে আল্লাহ তাআলা ওই মাসের দামও বাড়ায় দিয়েছেন। শুধু তাই না আমার ভাইয়েরা বাবারা,
আল্লাহ রাব্বুল আলামিন যেই উম্মতের কাছে এই কোরআনটা পাঠাইছেন ওই উম্মতের দামও বাড়ায় দিয়েছেন কে? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই কোরআনের সাথে ফেরেশতা লেগেছে তো ফেরেশতা সেরা, এই কোরআনের সাথে নবী লেগেছে নবী সেরা, এই কোরআনের সাথে শহর লেগেছে শহর সেরা, এই কোরআনের সাথে রাত লেগেছে রাত সেরা, কোরআনের সাথে মাস লেগেছে মাস সেরা, কোরআনের সাথে উম্মত লেগেছে তো ওই উম্মতকে সেরা বানিয়ে দিয়েছেন কে? আমার ভাইয়েরা বাবারা, এইবার যদি আমি আপনি নবীকে প্রশ্ন করি, ও নবী একটু বলেন না এই কোরআনের মাধ্যমে সেরা হওয়ার আর কোনো রাস্তা আসেনি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজারো হাফেজ কোরআনের উস্তাদ, আমাদের উস্তাদ মুহতারাম হযরতুল আল্লামা হযরত মাওলানা খুরশেদ আলম সাহেব দামাত বারকাতুহুল আলিয়া হুজুর চলে আসছেন। আসলে আর কথা বলার সুযোগ নাই, যতটুকু বলছি আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বলার এবং কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।